हाई फ्रेंड्स वेलकम बैक टू पल्लवीज वर्ल्ड। आज के तुम्हारे निये चले जाबो नापोली नेपल्स और एक्सप्लोर करब नापोली सिटी और जाबो किसे बुलेट ट्रेने। तो देखते थाको केमन बुलेट ट्रेन देखते हैं किरकम लागलो। अफकोर्स एटा आमार वन अफ द उइश लिस्टे छिलो जेटा ठीक हो गेल। बोलते बोलते चले एसेछे आमादेर बुलेट ट्रेन। एटा बिजनेस क्लास गेल, आमरा अफकोर्स बिजनेस क्लासे उठिनी, बाट यस एकदिन निश्चयई उठबो, देखाबो तुम्हादेर केमन सेटा हय। तो যাই হোক बुलेट ट्रेने उठे पड़ी एंड चले যাব नापोली। ट्रेनटा मिलान থেকে আসছে, এটা রোম হয়ে ভেনিস হয়ে রোম হয়ে তারপরে নাপোলি যাবে। আমরা রোমও ঘুরবো বাট নট নাও, লাস্টে। আগে চলে যাব আমরা নাপোলি। খুব কমফোর্টেবল সিট ছিল, খুবই কমফোর্টেবল সিট ছিল। আর সকাল সকাল বেরিয়েছি, চোখে ঘুম, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। দ্য সিনারি, বাইরের যে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়া, ইট ওয়াজ ওয়ার্থ ইট। বুলেট ট্রেনে উঠলাম প্রথমবার, দারুণ লাগছিল। আমরা ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছালাম, নাপোলি সেন্ট্রালে। নাপোলি এলাম, নেপলস। এটা আমাদের এটা সেকেন্ড ট্রিপ। আমার জামাইবাবুর আর আমার বউয়ের। তখন আমার জামাইবাবুর একটা পুটু হয়নি, ঠিক আছে? তখন আমার জামাইবাবুর সদ্য বিয়ে করা মানুষ, এখন পুটু হয়ে গেছে আর পুটুর মাও আছে। এখন পুটুর মা। ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা চলে এসেছি নেপলস, নাপোলি, ইটালিতে। এটা ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট সিটি অফ ইটালি বলা হয়। আর এটা ছাড়াও এটা অনেক হিস্টোরিক্যাল সিটি, হিস্ট্রি অনেক আছে এই ব্যাপারে, আমরা পরে বলবো। সব আছে, যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম। পম্পে অনেক কিছুই পড়েছি, রোমান এম্পায়ার নিয়ে অনেক কিছু পড়েছি। সুন্দর জায়গা। আমার কি পোস্টটা এখানে সামনে যেটা পজিটানো সলিন্টিনো। হ্যাঁ, অত আমরা একটা একটা করে দেখো, আমি নিজেও অত কিছু জানি না। আমরা বুলেট ট্রেন চলেছি আজকে, এই হচ্ছে বুলেট ট্রেন। তো দেখাবো, দেখতে থাকো, ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। বাই বাই। এয়ারবিএনবিতে এসে গেছি, এখন ফ্রেশ হচ্ছি। যথেষ্ট গরম আছে, তোমাদেরকে একটুখানি এয়ারবিএনবিটা দেখিয়ে দিচ্ছি নাপোলির, আর কোথায় আছে সেটাও বলে দিচ্ছি। বাইরে বেরোবো, খাবো, তারপরে নাপোলি এক্সপ্লোর করবো। এক্সপায়ার করছি বলছি, আমরা এক্সপায়ার হয়ে গেছি এই গরম। বড় না কিন্তু ছোটোর মধ্যে সুন্দর। ঢুকেই ডাইনিং টেবিল আছে খাওয়ার, এখানে সিঙ্ক আছে রান্না করার জন্য, হিট প্লেটস আছে, এখানে ওয়াশিং মেশিন দিয়েছে কাপড় কাচার জন্য, কফি মেশিন, আর সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের কাছে যেটা ইলেকট্রিক হিটার, জল গরম করা, কেটল, ইলেকট্রিক কেটল। এটা একটা বেডরুম, সুন্দর। এই বাড়িটা বাইরে থেকে তোমাদের দেখাবো, সিরিয়াসলি ভাবতে পারিনি ভেতরটা তো সুন্দর হতে পারে। ওখানে একটা ছোট বসে খাওয়া টাওয়ার বা ওখানে কাপড় জামা রাখার রুম। এটা আরেকটা রুম, আরেকটা রুম আছে। আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমের দরজা নিয়ে মেরামত চলছে, চাই না আদৌ এটা বন্ধ হয় কিনা। এই তো ফাইনালি বাথরুমের দরজা বন্ধ হবে। আর অবভিয়াসলি ঠিকঠাক পরিষ্কার বাথরুম। তো যাই হোক, এখনো অবধি নাপোলিতে রুম খুব ভালো পাওয়া গেছে। সেন্ট্রালি এই একটাই এসি আছে যেটা দিয়ে দুটো রুম ঠান্ডা হবে। তো আমরা বেরোই, খাওয়া দাওয়া খাবো, দেন তোমাদের বলবো কেমন লাগছে নাপোলি। এখনো অবধি যা দেখেছি আমার পুরো নর্থ কলকাতাওয়ালা ফিল এসছে, বাকি তোমাদের দেখাবো। এই যে এয়ারবিএনবির বাইরেটা দেখুন, মানে আমাদের দেখে মনে হয়েছিল এটাই কোনো মানে হিস্টোরিক বিল্ডিং আর কি। অবশ্য হতেই পারে, এখানে মানে বিল্ডিংয়ের চেহারা দেখি বুঝতে পারছি অনেক পুরনো বিল্ডিং, বাট ভেতর থেকে সুন্দর, দ্যাট ইজ এনাফ। নাপোলি শহরটা কিন্তু খুব একটা সেই ইউরোপের বিশাল শহর, দারুণ দেখতে নয়। তো কেমন কি তোমাদের দেখাতে থাকবো এবার। তো আমরা এবার চলে যাবো ডুওমো দেখতে, এই সাইডেই 100 মিটার দূরে। এই যে ও
রেডি, আমি রেডি। মাম্মা এন্ড পুটু এক্সপ্লোরিং নাপোলি তোমাদেরকে দেখাতে থাকবো। হ্যাঁ, আমরা চলে এসেছি নাপোলির ডুওমো, বলতে গেলে চার্চ বা ব্যাসিলিকা। এটা ব্যাপারে একটু জেনে তারপরে তোমাদের হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট চার্চ অফ নাপোলি। আর ইটালির খুব সুন্দর একটা চার্চের মধ্যে এটা, মানে অনেকগুলো চার্চই ইটালিতে বেস্ট, বাট তার মধ্যে এটা একটা। এখানে একটা ট্রেজার দেখা, মানে অনেক ট্রেজার রাখা আছে সেন্ট জুয়ার্নো বলে একজনের, সেই ট্রেজারগুলো ভেতরে রাখা আছে। এত রোদ পড়ছে চোখ খুলতে পারছি না। ট্রেজার্সগুলো তোমাদের দেখাবার চেষ্টা করব। অ্যান্ড খুব সুন্দর চার্চটা, ভেতরেও পেন্টিংস আছে তখনকার আর্টিস্টদের। কার পেন্টিং আছে এক্স্যাক্টলি আমি জানি না, তাও দেখে তোমাদের বলবো, চেষ্টা করবো, সেটা লিখে দেবো ডিসক্রিপশানে বা এখানে টাইটেলে। আপাতত চার্চটা এক্সপ্লোর করি আর ট্রেজারগুলো দেখি। জাস্ট দেখো তখনকার আর্কিটেকচার, 4th সেঞ্চুরি। সেই সময়কার যত জিনিসপত্র, ট্রেজার্স। উপরে সব কিছুই হ্যান্ড পেন্টেড, হ্যান্ডমেড, গোল্ড ফয়েল দেওয়া। সেঞ্চুরির টাইমের লেখাপত্র অর্ধেক মুছে গেছে হয়তো, বাট তাও এরা সব কিছুই সুন্দরভাবে ধরে রেখেছে, সুন্দরভাবে মেনটেন হয়েছে। এই প্রত্যেকটা যেটা দেখতে পাচ্ছ তোমরা সিলিংয়ে, সব কিন্তু হ্যান্ড পেন্টেড। কোন আর্টিস্টের হ্যান্ড পেন্টিং আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, নাহলে লিখে দিতাম। বাট অনেকে বলছে মাইকেল অ্যাঞ্জেলো, কেউ বলছে না, বাট নট শিওর, তাই কিছু কনফার্ম বললাম না। বাট যেদিকে তাকাচ্ছি চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর ডুওমোটা। এগুলো হচ্ছে সমাধিস্থল। এইখানে যে রয়্যাল ফ্যামিলি ছিল চার্চের, তাদের সমাধিস্থল, আর পুরো ফ্যামিলিকে এর নিচেই সমাধিস্থ করা হয়েছে। মানে 4th সেঞ্চুরিতে বানানো হলে এখনো সব রয়েছে ঠিকঠাক। মার্বেল ভাই, ভেতরে ট্রেজার দেখেছি, সোনা, রূপো, তামা। হ্যাঁ হ্যাঁ, আলাদা একটা মিউজিয়াম আছে, সেখানে আরো ট্রেজার্স আছে। কেমন লাগে? মানে আমার দেখা ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাথেড্রাল।
Me too. I will rank it higher than Colombo. Me too, and I'm here for a very long time. আমি নাপোলির আগে বহুবার এসেছি, বাট আনফর্চুনেটলি আমি মানে নাপোলির সারাউন্ডিং থেকে এক্সপ্লোর করতে এতটা ব্যস্ত ছিলাম, নাপোলিটাকে এক্সপ্লোর করতে পারিনি। তো আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ডুওমো। ডুওমো এখানে বলা হয় মানে চার্চ, মেন চার্চকে ডুওমো বলা হয়। ইটালিয়ানে এটা 4th সেঞ্চুরি। হ্যাঁ, মানে এটা মানে এরকম কোনো ব্যাপার না যে ডুওমো শুধু এই শহরেই আছে। প্রত্যেক কটা মেজর মাইনার শহরে মেন যে চার্চ হবে সেটাকে ডুওমো বলা হয়। তো এটা হচ্ছে ডুওমো দি নাপোলি। অসাধারণ ছিল, মানে আমি মুগ্ধ, আমি এত সুন্দর চার্চ দেখিনি। হ্যাঁ, অবভিয়াসলি মিলানের ডুওমোতে আমি ভিতরে ঢুকিনি, আই হ্যাভ বাট ইটস ভেরি বিউটিফুল। দ্য গুড থিং ইজ যে এখানে যে ডুওমোতে ঢুকতে কোনো টাকা নেয়নি, বাট আমার মনে হয় মিলানে যে ডুওমোটাতে আছে সেখানে 20 या 25 ইউরো নেয় অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। নেয় অনেক জায়গাতে। এখানে ট্রেজারগুলো খুব সুন্দর লাগলো, চার্চে আঁকা সব কিছুই ভালো লাগলো। মোটামুটি আপাতত ফার্স্ট সাইড দারুণ লেগেছে। দেখতে থাকো আর কি কি রুডি অ্যান্ড মাম্মা নাপোলিতে দেখবে, বাট রুডি ঘুমিয়ে পড়েছে, রুডি আর কিছু দেখছে না। মোমোর একদম সামনে আমরা পিৎজা খেতে চলে এসেছি। পিৎজারিয়ার নাম Yes, 5 and 5. Okay. এটা খেতে চাস মানে খেতে ওটা কি বিফ? এটা 3-3-3 ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি 2 ইউরো। নাপোলি সিটিটা কিন্তু অন্যান্য ইউরোপিয়ান সিটির মতো নয়। এটা অনেকটা মানে সেই ঝাঁ চকচকে একটা ওর মানে ইউরোপিয়ান সিটি তা না, একটা অ্যান্টিক ভাইবস আছে। রোমান এম্পায়ারের সেই পুরনো দিনের আর্কিটেকচার এখনও, পুরনো দিনের বাড়ি এখনও এখানে রয়েছে সুন্দর করে। আর রয়েছে এখানে মানে যাকে ওরা পুজো করে মারাদোনাকে লিটারালি এখানে পুজো করা হয়, তার মন্দিরও আছে যেটা আমি চেষ্টা করব দেখানোর। নাপোলি বা রোম এই দুটোই কিন্তু রোমান এম্পায়ারের জন্য খুব খুব একটা ক্রুশিয়াল জায়গা ছিল। আর এখানে শুধু রোমান্স বলবো না, তার আগে গ্রিকরাও রাজত্ব করে গেছে, আর তাদেরও অনেক অনেক ছাপ এখানে পাওয়া যায়। সেরকমই এই চার্চের তলায় পাওয়া গেছে, যেটা আমরা ঢুকে শুনলাম যে চার্চ রিপেয়ার হচ্ছিল যখন, খুঁড়তে গিয়ে নিচে একটা আস্ত রোমান সিটিকে মানে একটা অংশ পাওয়া গেছে। কারণ তখনকার দিনে ওগুলো না মাটি চাপা পড়ে যেত। এখানে নদী আছে, সামনেই একটা ভেসুভিয়াস ভলক্যানো আছে। তো ভলক্যানিক ইরাপশন, নদী থেকে যে মাটি আসে সেই পলি মাটিতে চাপা পড়ে গিয়ে এখনও সেগুলো ইনট্যাক্ট আছে অনেক কিছুই। তো আমরা সেই রুইন্সটাও যাব এক্সপ্লোর করতে, বাট এর পরের ব্লগে আসছে সেই সব দৃশ্য। একটু ওয়েট করো, ততক্ষণ কেমন লাগলো নাপোলির এই শহর জানাতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ওয়েট করো, খুব শিগগিরই আসছে নাপোলির নেক্সট ব্লগ।